সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা সূরাতুল ফাজর, এই সূরার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে কথা বলার, শোনার তৌফিক দান করুক, বলি আমিন। সূরাতুল ফাজর 24 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই সূরার শুরু থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। আলোচিত আয়াতের আগে আরো একটি আয়াত, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা এখানে কিয়ামতের দিনের সেই ভয়াবহতার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কিয়ামতের দিন তোমাদের রব এবং ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে আসবেন কিয়ামতের মাঠে। ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। এবং সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। কাকে নিয়ে আসা হবে? জাহান্নামকে। কিয়ামতের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে। এ সম্পর্কে অনেক আলোচনা আছে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান। সেই দিন মানুষ জাহান্নামের এই ভয়াবহতা দেখার পরে মানুষ স্মরণ করবে, মানুষ ঈমান আনতে চাইবে। মানুষ কি আনতে চাইবে? কিন্তু সেই দিন কি আর ঈমান আনা সম্ভব হবে? নেক আমল করা সম্ভব হবে? ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন মানুষ কি করবে? স্মরণ করতে চাইবে। অর্থাৎ যদি আমি ভালো কিছু করতাম, যদি আমি ঈমান আনতাম, অথবা ঈমান আনার পরে আমি যদি গুনাহে কবিরা, শিরক, বেদাত, কুফর, নিফাক এই সমস্ত গুনাহ যদি আমি না করতাম, ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ তাআলা বলছেন যে এই যে মানুষ স্মরণ করবে দুনিয়ার জীবনে সে কি কি করেছে, কি কি করে নাই, সেই স্মরণ কি তার কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা বলছেন সেই স্মরণ কিয়ামতের ময়দানে আর কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই হাসরের ময়দানের ভয়াবহতা দেখার পরে, হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখার পরে যারা বেঈমান অথবা যারা ঈমান আনার পরেও নেক আমল করে নাই, দুই শ্রেণী। এক শ্রেণী হচ্ছে কাফের মুশরিক, যারা ঈমানই আনে নাই। আরেক শ্রেণী ঈমান আনার পরে নেক আমল করে নাই, পাপী মুসলমান। তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কদ্দামতু লিহায়াতি। আমাদের হায়াতের জন্য যদি কিছু আগে পাঠিয়ে দিতাম, দুনিয়ায় থাকা অবস্থায় যদি কিছু আগে এই আখিরাতের জন্য কি করতাম? পাঠায়া দিতাম। এই না পাঠানোর কারণে সেই দিন কিয়ামতের ময়দানে কাফের মুশরিক বেঈমান অথবা পাপী মুসলমান তারা আফসোস করবে। কি করবে? আফসোস করে কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, যদি আমাদের এই জীবনের জন্য আগে কিছু পাঠায়া দিতাম, অর্থাৎ দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জীবনের জন্য যদি আমরা এই আখিরাতের ময়দানে উপস্থিত হওয়ার আগে যদি কিছু পাঠায়া দিতাম, তাহলে কতই না ভালো হইতো। কিন্তু সেই দিন মানুষ যতই কান্নাকাটি করুক, যত চিল্লাপাল্লা করুক, যত আফসোস করুক, কোনো কাজ হবে? কথা বলেন, কোনো কাজ হবে? কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করতে করতে নিজের আঙ্গুল চিবিয়ে খেয়ে ফেলবে, নিজের হাতের ভিতরে কামড়াইতে কামড়াইতে হাতের মাংস শেষ করে দিবে, বুকের ভিতরে চাপড়াইতে চাপড়াইতে মাংসগুলো খসে যাবে শুধু আফসোসের কারণে। কিসের কারণে? আফসোসের কারণে।
হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন সূরা নাবার ভিতরে যে সেই দিন কাফের মুশরিক বেঈমান তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজকের এই দিনে আমাদের যদি হিসাবটা না হইতো, আজকের এই কিয়ামতের ময়দানে গরু, ছাগল, কুকুর, শুয়োর, ভেড়া, মহিষ যেইভাবে মাটির সাথে মিশে গিয়েছে, আমরা যদি সেইভাবে মাটির সাথে মিশে যাইতে পারতাম। কিন্তু সেই দিন মাটির সাথে মিশে যাওয়া কোনোভাবে কি সম্ভব হবে? কশ্চিনকালেও কিয়ামতের ময়দানে আর মাটির সাথে মিশা যাবে না। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন। আমরা আজকে এই আয়াতের উপরেই সামান্য আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে কাফের মুশরিক বেঈমান অথবা পাপী মুসলমান যারা আছে তারা এখানে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যে আমাদের হায়াতের জন্য যদি কিছু পাঠিয়ে দিতাম। কার জন্য? হায়াতের জন্য। কিসের জন্য? হায়াতের জন্য। এখানে সরাসরি হায়াত উল্লেখ করেছে, অথচ আমাদের যখন মৃত্যু হয় তখন আমরা বলি যে হায়াত শেষ। বলি কি বলি না? হায়াত যখন শেষ হয় তখনই আমরা মৃত্যুবরণ করি। অথচ এখানে তারা বলবে কদ্দামতু লিহায়াতি, আমাদের হায়াতের জন্য কিছু যদি পাঠিয়ে দিতাম। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে দুনিয়ার জীবনের যে হায়াত, এটা আসল হায়াত না। আসল হায়াত হচ্ছে সেই কিয়ামতের ময়দানের হায়াত, যেই হায়াতটা শুরু হবে আর কশ্চিন কালেও কোনোদিন শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিয়ে আখিরাতের জীবনের দূরত্ব, পরিধি, এই সময়সীমা বর্ণনা দিতে গিয়ে বলেন যে সমস্ত পৃথিবীটি যদি একটা গোডাউন হয় এবং সেই গোডাউনের ভিতরে যদি একদম আসমান থেকে জমিন পর্যন্ত সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় এবং একটা কাক অথবা একটা কবুতরকে যদি বলা হয় তুমি একটা দানা নিয়ে উড়ে চলে যাবে, আবার 500 বছর পরে এসে আরেকটা দানা তুমি নিয়ে চলে যাবে, এইভাবে তুমি করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন না একদিন এই দুনিয়ার জমিনের সমস্ত দানা অবশ্যই কি হবে? শেষ হয়ে, যদি এইভাবে নিতে থাকে 500 বছর পরে একটা, আবার 500 বছর পরে একটা, এটা অবশ্যই একদিন এই দুনিয়ার জমিনের সমস্ত দানা কি হয়ে যাবে? শেষ হবেই হবে। কিন্তু আখিরাতের জিন্দেগানি এমন এক জিন্দেগানি যেই জীবনের শুরু আছে কি নাই। এজন্যই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন কদ্দামতু লিহায়াতি। এখানে কদ্দামতু লিহায়াতিল আখিরাহ এইটা বলা উচিত ছিল, কারণ কিয়ামতের ময়দানের যে জীবন সেটা তো আখিরাতের জীবন। কি বলেন, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মৃত্যুর পরের যে জীবন সেটা কি দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। আমরা যখন মারা যাই তখন আমরা কি বলি? যে আমাদের হায়াত শেষ, আখিরাতে চলে গিয়েছে, এটা বলি কি বলি না? অথচ কোরআনের ভিতরে এখানে বলা হয়েছে কদ্দামতু লিহায়াতি, যদি আমাদের হায়াতের জন্য কিছু পাঠিয়ে দিতাম। এর মাধ্যমে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে দুনিয়ার জমিনের যে হায়াত, এইটা আসল হায়াত। এ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম অনেক কথা বলেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাউলুহু তাআলা লিহায়াতি আই হায়াতিল আখিরাহ লিআন্নাহাল হায়াতুল হাকিকাতুদ দাইমা ওয়া ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাজাজ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন লিহায়াতি, এইটার তাফসিরে বলেন যে হায়াত কেন বলা হয়েছে, আখিরাতের জীবনকে কেন হায়াত বলা হয়েছে। উনি বলেন ইন্নাহাল হায়াতুল হাকিকাতুদ দাইমা, কিয়ামতের ময়দানের যেই হায়াত, যেই জীবন, এইটাই প্রকৃত জীবন এবং এই জীবনটাই স্থায়ী জীবন। কিয়ামতের জীবন কি প্রকৃত জীবন না? আসল জীবন না? হাকিকাতুদ দাইমা, স্থায়ী এবং আসল জীবন হচ্ছে এই মৃত্যুর পরের যে জিন্দেগি শুরু হবে, সেই জিন্দেগি হচ্ছে আসল জীবন এবং স্থায়ী জীবন। সেই জীবন যখন শুরু হবে, সেই জীবনের ভোগ বিলাস যখন শুরু হবে, সেই নিয়ামত কশ্চিন কালেও আর শেষ হবে না। ওয়া ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাজাজ, আর দুনিয়ার জীবন হচ্ছে ভোগ সামগ্রী, রূপক, আসল না, নকল। দুনিয়ার জীবন কি? নকল জীবন। আখিরাতের জীবন আসল জীবন। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, দুনিয়ার জীবন। ইন্নাহাল হায়াতুল হাকিকাতুদ দাইমা,
আখিরাতের জীবন হচ্ছে আসল জীবন, স্থায়ী জীবন। ওয়া ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাজাজ, আর দুনিয়ার জীবন হচ্ছে নকল জীবন। কি জীবন? এই জন্য আল্লাহ তাআলা এখানে হায়া উল্লেখ করেছেন। যে জিনিসটা স্থায়ী হয় না, যেই জীবন স্থায়ী হয় না, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, যেই হায়াতের কোনো গ্যারান্টি নাই, এইটা মূলত কোনো হায়াত না, মূলত কোনো জীবন না। যেই সুখ স্থায়ী হয় না, যেই কষ্ট স্থায়ী হয় না, যেই সম্পদ স্থায়ী হয় না, অস্থায়ী, সেই সুখ, সেই দুঃখ, সেই আনন্দ, সেই বেদনা, এইটা কোনো সত্যিকারের আনন্দ বেদনা হতে পারে। কিয়ামতের ময়দানে যে দুঃখটা, এটা সত্যিকারের দুঃখ। কিয়ামতের ময়দানের যে আনন্দ, এটা সত্যিকারের আনন্দ। সেই আনন্দ আর কোনোদিন শেষ হবে না। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা আফসোস করবে যে হায় আফসোস, যদি এই আখিরাতের জীবনে যে আমরা চলে এসেছি, এই জীবনের জন্য যদি আমরা দুনিয়ায় থাকা অবস্থায় কিছু কি করতাম, পাঠাইয়া দিতাম। কিছু নামাজ পাঠাইতাম, আমার কাজে লাগতো। কিছু রোজা পাঠাইয়া দিতাম, আমার আজকে কাজে লাগতো। কিছু হজ পাঠাইয়া দিতাম, আমার কাজে লাগতো। কিছু দান সদকা পাঠাইয়া দিতাম, আমার কাজে লাগতো। কিছু কোরআন তেলাওয়াত পাঠাইয়া দিতাম, এইটা আমার কাজে লাগতো। কিছু নফল ইবাদত পাঠাইয়া দিতাম, এইটা আমার কাজে লাগতো। কিছু চোখের পানি পাঠাইয়া দিতাম, সেইটা আমার কাজে লাগতো। কিছু দোয়া দরুদ পাঠাইয়া দিতাম, সেইটা আমার কিসে লাগতো, কাজে লাগতো। কদ্দামতু লিহায়াতি, এই হায়াতের জন্য কিছু যদি পাঠাইতাম, শুধু একটা আফসোস করবে, হায়াতের জন্য কি পাঠাইতাম, কিছু যদি পাঠাই দিতাম। ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। কোরআনুল কারীমের ভিতরে এই যে ইয়া লাইতা, এই শব্দ ব্যবহার করা হয় যে জিনিস কশ্চিন কালেও আর অর্জন করা সম্ভব হবে না। ইয়া লাইতা শব্দ কেন ব্যবহার করা হয়? যে জিনিসটা আর কোনোদিন অর্জন করা সম্ভব, আকাঙ্ক্ষা, হরফে তামান্না ই বলা হয়। লাইতা হচ্ছে হরফে তামান্না ই, এই হরফের মাধ্যমে, এই শব্দের মাধ্যমে আশা করা হয়। কি করা হয়? শুধু আশা। এই আশা আর কোনোদিন পূরণ হবে, যেই আশা কোনোদিন পূরণ হয় না, সেই শব্দই এই লাইতার মাধ্যমে ব্যবহার করেন। কথা কি বুঝতে পেরেছেন? ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বিভিন্ন শব্দ আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন যে কিয়ামতের ময়দানে যারা পাপী থাকবে, তারা ইয়া লাইতা লাইতা বলতে বলতেই শেষ। কি বলতে বলতে শেষ হয়ে যাবে? ইয়া লাইতা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই ইয়া লাইতা করতে করতে, আফসোস করতে করতে তারা কি হয়ে যাবে? কিন্তু তাদের সেই আফসোস কাল কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণে কোনো উপকার তাদের করতে পারবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কিয়ামতের ময়দানে যারা কাফের মুশরিক হবে, তারা তো আল্লাহ তাআলার আযাব, গজব, জাহান্নাম দেখে আফসোস করবেই। তারা কি করবে? আফসোস তো তারা করবেই। এমনকি যাদের ঈমান আছে, যারা মুসলমান, যারা নেককার, যারা ইমানদার, যারা পরেজগার, তারাও আফসোস করবে। তারাও কি করবে? তারাও আফসোস করবে। এখানে প্রশ্ন হতে পারে যে যারা বেঈমান, জাহান্নামী, পাপী, তাদের আফসোস ঠিক আছে, কিন্তু যারা ইমানদার, সত্যিকারে আল্লাহর ওলি, সত্যিকারে আল্লাহর যে বিধানগুলো আছে সব মেনেছে, নেককার ছিল, পরহেজগার ছিল, হালাল খেয়েছে, হারাম বর্জন করেছে, সেই সমস্ত মানুষ কেন আফসোস করবে? এখানে একটা যদি রূপক একটা গল্প উপস্থাপন করি, আপনাদের বুঝতে সমস্যা হবে। কিছু মানুষ সফরের জন্য পাহাড়ি অঞ্চলে চলে গিয়েছে, জঙ্গল সফরের জন্য, ট্যুর করার জন্য গিয়েছে। চলতে চলতে, পথ চলতে চলতে যখন রাত হয়ে গিয়েছে, তাদের কাছে কোনো আলো নাই, কোনো লাইট নাই, কোনো টর্চ নাই। তারা জঙ্গলের ভিতরে হারিয়ে গিয়েছে। এরপরেও তারা পথ চলতেছে, পথ চলতে চলতে একটা সময় তাদের অনুভব হইল যে তাদের পায়ের ভিতরে কিছু পাথর বাজতেছে। কি বাজতেছে? পায়ের তলায় কিছু পাথর পড়তেছে, যে পাথরগুলো ইতিপূর্বে পড়ে নাই, সমতল ছিল, কিন্তু এখন যেখানে হাঁটতেছে সেটা মসৃণ না, পায়ের তলে তাদের ছোট ছোট পাথর বাজতেছে। এখন একজন বলতেছে যে আমাদের পায়ের তলে নতুন কিছু অনুভব হচ্ছে, এটা কি করা যায়?
তাদের দলের লিডার বলল যে তোমার পায়ের তলে যাই পড়ুক না কিছু নিয়ে নাও, কি করো, টোকাইতে থাকো, টোকাইতে থাকো। সবাই এবার টোকানো শুরু করছে। অন্ধকার, দেখা যায় না, অন্ধকারে দেখা যায় না, পাথর টোকাইতেছে। সকলের পকেট ভরে গেছে, যার ব্যাগ ছিল ব্যাগ ভরে গেছে, আরো ইত্যাদি সামানা যেগুলোর ভিতরে লওয়ার মতো কোনো ঠোঙ্গা অথবা ব্যাগ যাই বলেন এগুলো ভরে গেছে। এখন বলতেছে যে আমাদের পকেট, আমাদের ব্যাগ, যার যা ছিল সব তো ভরে গেছে পাথর দিয়ে, এগুলো তো হাতে ধরতেছি পাথর শক্ত, এগুলো আর আমরা কি করব? এখন তো এগুলা বহন করা আমাদের কষ্টকর হচ্ছে, যেহেতু রাত অনেক দীর্ঘ, এগুলো শুধু হাতে নিয়ে কতক্ষণ আমরা হাঁটবো? লিডার বলতেছে যে তোমরা হাঁটতে থাকো, ফালাইও না, কি করো না, যতগুলো পেরেছো ততগুলো নিয়েছো, সাথে রাখো, দেখি না সকালবেলা কি হয়। তারা রাত্রে হাঁটতে হাঁটতে, যারা একটু নির্বোধ ছিল, বোকা ছিল, তারা পাথর আবার কমাইতেছে। পাথর কি করতেছে? পকেট থেকে হাঁটতে হাঁটতে ভার হওয়ার কারণে পাথর কমাইয়া ফেলতেছে। কমাইতে কমাইতে যাদের সব কমানো হয়ে গিয়েছে, আবার যাদের অর্ধেক কমানো হয়েছে, আবার যাদের মোটেও কমে নাই, এক শ্রেণী হচ্ছে সব ফেলে দিয়েছে, সব কি করছে, আর এক শ্রেণী অর্ধেক ফলাইছে, আর এক শ্রেণী মোটেও ফলায় নাই, যা ছিল সব রাখছে। ফজর হইতে হইতে আস্তে আস্তে যখন ফজর হয়ে গেল, দিন হয়ে গেল, সূর্য উঠলো, সকলে তাকায় দেখে পকেটের ভিতরে যে পাথরগুলো ছিল, ব্যাগের ভিতরে যে পাথরগুলো ছিল, এগুলো সব হচ্ছে মণিমুক্তার দানা। কিসের দানা? এইবার আপনারা বলেন, যে পাথর ফেলেছে সে আফসোস করে কি করে না? যে অর্ধেক ফেলেছে সে আফসোস করে কি করে না? যে মোটেও ফালায় নাই, সব রাখছে, সেও আফসোস। যে ফালাইয়া দিছে সে আফসোস করে। কদ্দাম তুলি হায়াতি, যদি পাথরগুলো না ফালাইতাম, পাথরগুলো যে অর্ধেক ফালাইছে সে বলে অর্ধেক রাইখা বাকিগুলো যদি রাখতাম, আর যে মোটেও ফালাই নাই সে বলে আরো যদি লইতাম। সবার আফসোস, সবার আফসোস। কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখার পরে সকল মানুষ বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনে 50,000 রাকাত তাহাজ্জুদের নামাজ ছিল, আমি যদি আরো 50,000 নিয়ে আসতাম। যার জীবনে মোটেও নামাজ নাই সে বলবে যদি আরো কিছু নামাজ পড়ে আসতাম। যার জীবনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা বেশি নাই, সে বলবে নামাজের পাশে পাশে যদি কিছু দান সদকাও করতাম। সবাই আফসোস করবে কি করবে না? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সেই ঘোষণাটাই দিয়েছেন যে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নামের ভয়াবহতা দেখার পরে সকল মানুষ এক বাক্যে চিৎকার মেরে উঠবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়াতের জন্য, আজকের যে হায়াত, আসলে এইটাই তো সত্যিকারের হায়াত। আজকের যে জীবন, এই আখিরাতের জীবনটাই তো সত্যিকারের জীবন। কিন্তু আমাদের চোখের সামনে দুনিয়ার একটা পর্দা থাকার কারণে, রাত থাকার কারণে, এই যে মণিমুক্তা ন্যায় তুল্য নেকের কাজ, এগুলো আমরা চোখে দেখি নাই। না দেখার কারণে আমরা সকল নেক আমল নষ্ট করেছি, অথবা করি নাই, অথবা ফেলে দিয়েছি, অথবা কম করেছি, অথবা সুযোগ ছিল আরো বেশি করার, আমরা করি নাই। এই না করার যে একটা আফসোস, এই আফসোস কিয়ামতের ময়দানে সকল মানুষ করবে। যারা জাহান্নামী হবে তারাও করবে, যারা জান্নাতে যাবে তারাও কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, জান্নাতি মানুষের কোনো আফসোস থাকবে না, শুধু একটা আফসোস ছাড়া। জান্নাতি মানুষের কি থাকবে না? কোনো আফসোস, শুধু একটা আফসোস থাকবে। তারা বলবে দুনিয়ার যেই সময়টুকু, যেই মুহূর্তটুকু আমি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল ছিলাম, যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম, বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ, আরেকবার যদি আলহামদুলিল্লাহ বলতাম, আরেকবার যদি আল্লাহু আকবার বলতাম, আরেকবার যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তাহলে জান্নাতে আরেকটা গাছ হইতো, তাহলে জান্নাতে আরেকটা গাছ হইতো, তাহলে জান্নাতে আরেকটা গাছ হইতো। যখন কোরবানির বাজার আসে, ব্যাপারীরা গরু কিনে কিনা 10টা 20টা 30টা 40টা 50টা গরু কিনে রাখে কোরবানির বাজারের 1 মাস আগে, কেনে না? যখন বাজারটা চড়া যায়, বাজারটা কি যায়? চড়া যায়। প্রত্যেকটা গরুতে যখন 20-30 বাজে, তখন ওই ব্যাপারী আফসোস কম করে না বেশি করে? আর 10টা গরু যদি বাড়াইতাম, আর 10টা গরু যদি বাড়াইতাম, আর যে পাশের বাড়ির জাডাই যখন শুনছে বাতিজায় এই এক বাজারে
একদিনের ভিতরে 10 লক্ষ টাকা ব্যাপারী করছে, ব্যবসা হইছে, তখন সেই চাচাও বলে যে আমার কাছে তো 20 লক্ষ টাকা ছিল, আমিও যদি 10টা গরু কিনতাম তাহলে আমারও 2 লক্ষ টাকা ব্যবসা। চাচাও আফসোস করে, ভাতিজাও কি করে? চাচাই আফসোস করে না করার জন্য, আর ভাতিজা আফসোস করে কম করার জন্য। ভাতিজা আফসোস করে কিসের জন্য? কম করার জন্য। এজন্য আমরা কি চাই যে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা খালি থাকার কারণে আফসোস হোক, নাকি আমাদের আমলনামা বেশি হয় না এই কারণে আফসোস হোক? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বিশেষ বিশেষ কিছু নিয়ামত দিয়েছেন, বিশেষ কিছু সুযোগ দিয়েছেন। সেই সুযোগের ভিতরে গুরুত্বপূর্ণ একটি সুযোগ হচ্ছে রমজানুল মুবারক মাস। রমজান মাস আমাদের সামনে চলে আসতেছে। রমজান মাসের আগে হচ্ছে কি মাস? শাবান মাস। কোন মাস? এখন আমাদের মাঝখানে শাবান মাস চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস যখন আসতো তখন অধিক পরিমাণে রোজা রাখতেন। কি রাখতেন? আমাদের তো রোজা বলেন যাই বলেন এইটার কোনো খবর নাই। যদি মসজিদে তবারক হয় তাইলে মসজিদে মাহফিলে আর কোনো জায়গা শুধু তবারক, শুধু এই 40 খাওয়াই কি ইবাদত না রোজা রাখাও রাসূলের সুন্নত? কথা বলেন, রোজা রাখাও রাসূলের সুন্নত কিনা? রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো রাসূলের কি সুন্নত, এগুলো ইবাদত, কিন্তু আমরা সেই ইবাদতে যাইতে রাজি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصيم لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। হাদিস খানায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখতেন, তার রোজা রাখা দেখে আমরা মনে করতাম হাত্তা নাকুলা লা ইফতিরু, নবীজি মনে হয় আর রোজা ভাঙবেনই না। রোজা রাখা যে শুরু হইছে 1টা 2টা 3টা 4টা 5টা করে, রোজা আর ছাড়বেন না, এটা আমরা কি করতাম? মনে করতাম। আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রোজা ভাঙতেন অর্থাৎ রাখতেন না, এই রাসূলের রোজার ভাঙা দেখে, রোজা না রাখা দেখে আমরা ভাবতাম নবীজি মনে হয় আর কোনোদিন রোজাই রাখবেন না। এইভাবে রাসূল মাঝে মাঝে লাগাতার রোজা রাখতেন, আবার লাগাতার রোজা কি করতেন? ছেড়ে দিতেন। এরপরে আম্মাজান বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যেইভাবে রোজাকে পরিপূর্ণ করতেন, অর্থাৎ পুরা রমজান মাসে সে রোজা ভাঙতেন না। রমজান মাসে রাসূল কি করতেন না? রোজা ভাঙতেন না। এখন আমাদের দেশে বড় যে সুফি, সবচাইতে বড় যে কুতুব, সে বলে রোজা লাগে না। সে বলে কি? রোজা লাগে না। সে বলে কি চিরা মুড়ি শুকনা জিনিস খাইলে রোজা ভাঙে না। এটা যে বলতে পারে সে বড় কি? যে বেশি ল্যাংটা থাকতে পারে, যে বেশি শরীয়ত বিরোধী কথা বলতে পারে। কিছু কিছু বোকা মুসলমান আছে যে হ্যাঁ এই যেহেতু শরীয়তের ঊর্ধ্বে চলে গেছে, এর কাছে মাল আছে। এর কাছে কি আছে? রাসূল রমজানে রোজা রাখছেন না ভাঙছেন? পরিপূর্ণ রোজা নবীজি রাখছেন কি রাখেন নাই? সাহাবায়ে কেরাম রাখছেন কি রাখেন নাই? ওলামায়ে কেরাম 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম রাখছেন কি রাখেন নাই? আউলিয়ায়ে কেরাম আমাদের পর্যন্ত যারা এসেছেন তারা রমজানের রোজা ছেড়েছেন না রেখেছেন? এরপরে আম্মা জান বলতেছেন যে আর শাবান মাসে সবচাইতে বেশি পরিমাণ রোজা রাখতেন। 12 মাসের ভিতরে 1 মাস হচ্ছে রমজান। এই রমজানের ভিতরে নবীজি কখনো রোজা ভাঙেন নাই। আর শাবান মাসে সবচাইতে বেশি আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, সবচাইতে বেশি রোজা রেখেছেন কোন মাসে? শাবান মাসে। এই আকসারা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম অনেকে অনেকটা মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে 25-26টা রোজাও রেখেছেন, আবার অনেকে বলেছেন যে আকসারা মানে অধিক বুঝানো হয়েছে, অর্থাৎ এই 10 মাস যেটা পিছনে গিয়েছে এই 10 মাসে যত রোজা রাখতেন এর চাইতে বেশি রোজা রাখতেন। কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। তাহলে শাবান মাসের রোজা এটা কি ওই শবে বরাতের পরের দিন একটা, না সারা মাস রাখা যায়? কথা বলে না? সারা মাস রাখা যায় কি যায় না? সারা মাস নবীজির রোজা রাখছেন, এটার দলিল আছে কি নাই? আছে। অর্থাৎ বেশি রোজা কি রাখতেন? রমজানের পরেই সবচাইতে বেশি রোজা রাখছেন কোন মাসে? শাবান মাসে। এজন্য সম্মানিত হাজিরিন,
শাবান মাস চলছে, আপনারা চাইলে রোজা রাখা শুরু করতে পারেন। বৃহস্পতিবার, সোমবার রোজা রাখার সুন্নত তরিকা আছে, এর বাহিরেও আপনি চাইলে রোজা রাখতে পারেন, সমস্যা নাই। এরপরে আরেকটা রোজা আছে আইয়ামে বীজ, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, এই 3টা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সকল আমলের পাশাপাশি রোজার আমলটাও কি করি, শুরু করি। কিসের আমলটা? রোজা। শাবান মাস শুরু হয়েছে, আমাদের দেশে প্রচলিত কথা আছে যে হুজুর নামাজ কবে? জিজ্ঞাসা করে কি করে না? কি কবে? আপনারা বলেন নামাজ কবে? নামাজ এই তো নামাজের সময় হয়েছে তো, ডেলি 5 ওয়াক্ত নামাজ আছে। ডেলি কয়েকটা নামাজ আছে? কথা বলেন, ডেলি কয়েকটা নামাজ আছে? 5 ওয়াক্ত নামাজের খবর নাই। সে আয়েশা জিজ্ঞাসা করে কি হুজুর নামাজ কবে? আবার বলেন হুজুর নামাজ কবে? আপনারা বলেন নামাজ কবে? প্রত্যেকদিন। বলেন নামাজ কবে? কয় ওয়াক্ত? প্রত্যেকদিন নামাজ 5 ওয়াক্ত। শবে বরাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, সেখানে কিছু আমলের কথা বলেছেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কাদেরকে মাফ করবেন, কাদেরকে মাফ করবেন না, আমি সেদিকেও এখন যাব না। আমি শুধু আমলের কথা বলে দিচ্ছি। শাবান মাসের কিছু কিছু আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন, তার ভিতরে উল্লেখযোগ্য একটা আমল হচ্ছে সবচাইতে বেশি রোজা রাখা। রোজা কি রাখা? বেশি বেশি। চাইলে আপনি আজকেও সাহারি খাইতে পারেন, আবার 4টা 5টাও রোজা রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন। 2 দিন একটা, আবার 2 দিন পরে একটা, 2 দিন পরে একটা, এভাবে আপনি চাইলে রাখতে পারেন। শাবান মাস যখন আসে তখন সর্বোত্তম সুন্নত তরিকার আমল কোনটা? বেশি বেশি। বলেন বেশি বেশি। এরপরে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা, নফল নামাজ। শাবান মাসের জন্য নির্ধারিত কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, যেটা করতেই হবে। এটা কি? তবে রাসূল করেছেন। রাসূল কি? আমরা কেন করি? নবীজি করেছেন এই কারণে করি। নবীজি করেছেন এই কারণে করি, তবে নির্ধারিত করা যাবে না। আমি বারবার বলি, সবে কদরেও বলি, সবে বরাতেও বলি, যে আমরা অনেক জায়গায় শুনি 50 রাকাত 60 রাকাত নামাজ নির্ধারিত, ফজরে আর আসে না। কখন আসে না? ফজরের নামাজ আর আপনি 50 রাকাত পড়েন, ফজর পড়েন, আলহামদুলিল্লাহ। আপনি 100 রাকাত পড়ছেন কিন্তু ফজর পড়েন নাই। সারা রাত 100 রাকাত নামাজ পড়ছেন, ফজর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, শুধু ওই রাকাত নামাজ পড়ে ভাগছেন। এই নামাজ কি কোনো ফায়দা হবে? কথা বলে, এই নামাজে কোনো ফায়দা হবে? এই জন্য ফরজও মানতে হবে, সাথে সাথে নফল, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলোও কি? ফরজ বাদ দিয়ে না, ফরজ সাথে নিয়া। ফরজের সাথে সাথে আপনি যদি এই আমলগুলো করেন তাহলে সোনায় সোহাগা। আর যদি ফরজ বাদ দিয়া বছরে একদিন আইসা মসজিদ গরম করেন, এরপরে আর খবর নাই, ফজরে জোহরে কোনো খবর নাই, তবারকের সময় সব ঢুকছে, মিলাদের সময় সব আইসা পড়ছে, কিন্তু নামাজের সময় আর কারো খবর নাই। এইটা যদি করেন তাহলে এই আমল আমাদের কোনো উপকার করতে পারবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের হাতে সময় আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন নেক আমল করার জন্য। কিসের জন্য? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সূরা নামের ভিতরে আল্লাহ তাআলা বলেন সুম্মা ক্বাদা আজালা। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার পরে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, অর্থাৎ একটা মানুষ কতদিন বাঁচবে সেই হায়াতটা আল্লাহ তাআলা কি করছেন? নির্ধারণ করে দিয়েছেন। কেন হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন? এই হায়াতের ভিতরে ঘুম, বিয়া, খাওয়া না ইবাদত? কথা বলেন, এই হায়াতটা কি শুধু ঘুম, বিয়া, কামাই নাকি ইবাদতের জন্য? ইবাদতের জন্য। আপনি যদি চান এটাকে মোটিভেট করে, ডাইভার্ট করে, কনভার্ট করে ইবাদতের ভিতরে নিয়ে আসতে, সেটাও সম্ভব। আপনার স্ত্রী পুত্র, আপনার কামাই বাদা, এগুলো যদি আপনি চান ইবাদতের ভিতরে নিয়ে আসতে, তাহলে আপনার সংসার, আপনার কামাই, আপনার সবকিছু, আপনার চাকরি, আপনার ক্ষেত খামার, এগুলো সব ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। এই জন্য আমরা এখনো যারা মনে করি যে পরে ইবাদত কবে করব, জোরে বলেন ইবাদত কবে করব, পরে, এটা হচ্ছে শয়তানের যতগুলো ধোঁকা আছে সেই ধোঁকার একটা অন্যতম ধোঁকা। যে বাচ্চা থাকে তাকে শয়তান বলে ইবাদত পরে করো, বড় হও। যে 9, 10-এ পড়ে তাকে বলে আলেম, ইন্টার শেষ করো। যে ইন্টার পরীক্ষা দেয় তাকে বলে অনার্সটা শেষ করো, এরপরে তুমি নামাজটা শুরু করো। অনার্সের পরে কি শুরু করো? অনার্স যখন সেরা হয়, শেষ হওয়ার পরে মাস্টার্স শেষ করে, পরে দাড়িটা রাখো। মাস্টার্স হওয়ার পরে বলে বিয়েটা কইরে নাও। কি করে নাও? বিয়ে করার পরে ঠিকঠাক নামাজটা পড়ো। বিয়ে যখন হয় বলে বাচ্চা কাচ্চা হয় না এখন পর্যন্ত, এত তাড়াতাড়ি যদি সুফি দরবেশ হয়ে যাও, এটা কেমন হয়? পরে কইরো। কি কইরো?
পরে কইও বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চা বিয়ে দেওয়া হয়, বুড়া হয়ে যায়। এই বুড়া মানুষকেও শয়তান ধোকা দেয় কি দেয় না? কথা বলেন, বুড়াদেরকেও শয়তান ধোকা দেয় কি দেয় না? বুড়াদেরকে কিভাবে ধোকা দেয়? বুড়াদেরকে বুইড়া শয়তান, যুবকদেরকে যুবক শয়তান, বাচ্চাদেরকে বাচ্চা শয়তান, আলেমকে আলেম শয়তান, পীর সাহেবকে পীর শয়তান এসে ধোকা দেয়। ওই সূরাতে যে মুরব্বি হয়ে যায় তাকে বলে তুমি তো বুড়ো হয়ে গেছো, আজকে ভাগ ফজর। মুরব্বিরে কি বলে? শীত বেশি পড়ছে, তুমি তো বুড়া, তুমি আজকে থাকো। এটা কাকে বলে? ওই একই ক্যাটাগরির শয়তান যুবককে যায় বলে তুমি তো যুবক মানুষ, থাক না, একটু ঘুমাও, তোমার তো এখন ঘুমের বয়স। যুবককে কি বলে? জামাইরে যায় কয় তুমি তো জামাই মানুষ। মানুষে কি করবে অত সকালে উঠলে? কইবো যে বউ মনে হয় ঘর থেকে লাইট থেকে বের করে দিছে, ঘুমাও তুমি। তুমি যদি বেশি ঘুমাইতে পারো তাহলে বুঝবে না তুমি আসল জামাই, তুমি বেশি ঘুমাইছো। শয়তান এইভাবে আমাদেরকে কি করে? ঘুরায়, ঘুরাইতে 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 কোথায় নিয়ে যায়? জাহান্নামে, কবরের পাশে নিয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উঠবে আর প্রশ্ন করা হবে তুমি এই কাজগুলো কেন করেছো, মানুষ বলবে শয়তান আমাকে করাইছে। আল্লাহ তাআলা শয়তানকে হাজির করবেন, শয়তান বলবে আমাকে কি দেখছো? বলে না, আমরা তো তোমাকে কি করি নাই। তাহলে আমাকে যদি দেখো নাই, ছো নাই, আমার কথা কোন তোমরা শুনতেও পারো নাই, তাহলে আজকের যে পাপের অংশীদার, যে পাপের তোহমাত আমাকে দিচ্ছ, সেই পাপ মূলত আমি করি নাই, তোমার পাপ তুমি করেছো। তোমার পাপের শাস্তি আজকে তোমাকেই। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে এই সকল আফসোস থেকে রক্ষা করুক বলি আমিন। আফসোস আসার আগে, যে সময়টা এসে আফসোস করলে কোনো লাভ হবে না, সেই সময়ের আগে যখন আফসোস করলে লাভ হবে, সেই সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আখিরাতের জিন্দেগি, আসল জিন্দেগি, নকল জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, আখিরাতের আসল জিন্দেগির জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। ফরজের সাথে যে সকল নফল ইবাদত আছে সেইগুলো আমাদেরকে আল্লাহ তাআলা সঠিকভাবে বেশি বেশি করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।